আজকে আমি শিলং মাছের রেসিপি বানাবো। প্রথমে শিলং মাছটাকে ধুয়ে তেল, নুন, হলুদ আর একটুখানি ময়দা দিয়ে আর একটু লেবুর রস দিয়ে মেখে রেখে দিয়েছি। তারপরে এটাকে ভেজে নেব। আমার কটা মাছ ভাজা হয়ে গেছে, এখন আরও পুরোটা মাছ ভেজে উঠিয়ে নেব। একদিকে মাছটা ভাজা ভাজা হচ্ছে, একদিকে আমি এখানে আলু কেটে নিয়েছি লম্বা লম্বা করে, এখানে টমেটো কেটে নিয়েছি, লঙ্কা কেটে নিয়েছি আর এখানে পেঁয়াজ কেটে নিয়েছি। এখানে ধনে পাতা রেখেছি আর এখানে মশলা বানিয়ে রেখেছি। মশলার মধ্যে আদা রসুন পেস্ট, জিরা, লঙ্কার গুঁড়ি, হলুদের গুঁড়ো, একটু ধনের গুঁড়ো, একটু গরম মশলা গুঁড়ো, নুন, চিনি দিয়ে রেখে দিয়েছি। আলুগুলো ভাজা হয়ে গেছে, এখন আলুগুলো ভেজে তুলে নেব। আলুগুলো ভেজে তুলে নিয়েছি। এখন আমি তেলের মধ্যে জিরা, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে এসেছে, এখন আমি একটুখানি কেশরি মেথি পাতা দিয়ে দেবো। কেশরি মেথি পাতা দিয়ে এখানে মশলাটা এখন ভাজা ভাজা করে দিই। পুরো মশলাটা দিয়ে দেবো। মশলাটা দিয়ে ভালো করে কষাবো। ভালো করে কষাবো, কষে তারপরে আলুটা দিয়ে দেবো। মশলাটা ভাজা ভাজা হয়ে এসেছে, এখন আরও একটু ভালো করে কষাবো। এটার মধ্যে একটু মেথিটাও দিয়েছি, মেথি পাতাটা একটু ইটাও দিয়েছি, কারি পাতাটাও দিয়েছি, দুটো মিলিয়ে দিয়েছি। তো গন্ধটা খুব সুন্দর এসেছে। মশলাটা কষা কষা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এখন এটার মধ্যে আলুটা দিয়ে একটু কষিয়ে নেবো, তারপর জল দিয়ে দেবো। আলু মশলা কষা হয়ে গেছে, এখন জলটা দিয়ে একটু ঢেকে দেবো। আমার মাছের ঝোল রেডি হয়ে গেল। এখন আপনাদের এই রেসিপিটা ভালো লাগলে পরে আপনার লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করে দেবেন। ধন্যবাদ। এটার মধ্যে গরম মশলা দিয়ে ধনে পাতা দিয়ে নামিয়ে দিচ্ছি।